দীঘা জগন্নাথের মহাপ্রসাদ আম জনতার হাতে তুলে দিলেন বালির বিধায়ক ডাক্তার রানা চ্যাটার্জি। বুধবার সকালে বিধায়কের সঙ্গে ছিলেন প্রাক্তন কাউন্সিলর পল্টু বণিক, অম্বিকা জুট মিলের ইউনিয়ন সম্পাদক বিশ্বজিৎ মণ্ডল। এদিন বেলুড় মঠের পাশেই এই মহাপ্রসাদ বিতরণ করা হয় স্বামী বিবেকানন্দ রোডে। এলাকার রেশন গ্রাহকরাও দীঘার মহাপ্রভু জগন্নাথের প্রসাদ নিতে এদিন উপস্থিত হন। দেখুন, বিতর্ক যারা করার করবে, কিন্তু কাজ যারা করার তারা করবেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর এই অসাধারণ প্রয়াস, যেটা দীঘার জগন্নাথ ধামের এই মহাপ্রসাদ বিতরণ, আসলে বহু বয়স্ক মানুষ আছেন, বহু মানুষ আছেন যারা এখনও দীঘা গিয়ে উঠতে পারেননি, অথচ তারা চাইছিলেন যে জগন্নাথ প্রভুর একটু প্রসাদ। তো সেই প্রসাদ বাংলার 10 কোটি মানুষের ঘরে ঘরে প্রত্যেক পরিবারে পৌঁছে দেওয়ার যে অসাধারণ উদ্যোগ মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন, এর আগে কোথাও এই উদ্যোগ দেখা যায়নি। এবং মানুষ ভীষণ খুশি, সকাল থেকে এখান থেকে বিতরণ করা হচ্ছে এবং বহু মানুষ আগ্রহ ভরে এবং নিষ্ঠা ভরে এই প্রসাদ গ্রহণ করছেন এবং দুহাত তুলে দিদিকে আশীর্বাদ করে যাচ্ছেন। বিজেপি সিপিএম দুজনই কটাক্ষ করছেন প্রসাদ বিতরণকে কেন্দ্র করে, এটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, এটাই বেলুড় মঠের পূর্ণ ভূমিতে দাঁড়িয়ে আছি, যেখানে স্বামী বিবেকানন্দ বলেছেন যে পজিটিভিটিটাই জীবন আর নেগেটিভিটিটা হচ্ছে মৃত্যু। তো সুতরাং যাদের পজিটিভ কোনো কাজ করার ক্ষমতা নেই, তারা এই নেগেটিভ সমালোচনা করে যাবেন আর পজিটিভ কাজ করে যাবেন। বাংলার নেত্রী, দেশনেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পজিটিভ কাজটা করে যাচ্ছেন এবং এই আমাদের হাত দিয়ে এটা হলো, এটা আমাদের পরম সৌভাগ্য। হাওড়া থেকে সুমন আদতের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।